ঈদের দিন কিছু ডেজার্ট আইটেম বানানোর ডিসিশন নিই আমি, যার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম। সেই ডিমের সাথে আমি এখন অ্যাড করে দিব চিনি দিয়ে অ্যাড করে ভালোভাবে ডিমটাকে ফেটে নিব। আর সেই সাথে কিঞ্চিত পরিমাণ লবণ অ্যাড করব। আমি আনুমানিক 1 কাপের মতো চিনি অ্যাড করেছিলাম এখানে। তো আমি নর্মালি ডেজার্ট আইটেম বানাই না, খেতেও পছন্দ করি না, আর বানাইও না তেমন। আমি নর্মালি দেখা যায় চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এরকম হাবিজাবি ঝাল টাইপের আইটেম যেগুলো আছে ওগুলো বানাতেই বেশ পছন্দ করি। তো আমার কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম আমি এরকম কিছু বানাচ্ছি। তো এখানে আমার আম্মু এসে একটু মাতবুরি করে গেল। সে হচ্ছে এলাচি পাউডার দিল আম্মুর কথা মতো, যে এলাচি পাউডার দিলে বা ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের যে ডিমের কাঁচা গন্ধটা ওটা আর আসে না। তো এখানে হচ্ছে দুধ গরম করে নিয়েছিলাম ফার্স্টেই। তো দুধটাকে আমি ঠান্ডা হতে দেই, কারণ গরম দুধ অ্যাড করলে কিন্তু ডিমটা জমে যাবে। সো সেই ক্ষেত্রে পুডিংটা ভালো হবে না বা ভেঙে যেতে পারে, নাও হতে পারে। তো এইটার সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম যাতে ডিমটা একটু শক্ত হয়, নরম হয়ে ভেঙে না যায়। দেন এখানে হচ্ছে ক্যারামেল তৈরি করার পালা। জাস্ট একটা পাত্রে আমি হচ্ছে চুলায় বসিয়ে চিনি অ্যাড করে দিই, আর খুবই সুন্দরভাবে ক্যারামেলটা হয়েছিল। এরপরে হচ্ছে যে মিক্সচারটা ছিল সেটা আমি ক্যারামেলের উপর অ্যাড করে দেই, বাট এখানে কিছু একটা ইস্যু হয়েছিল, আই ডোন্ট নো কি। তো আমি মূলত ছেঁকে এই মিক্সচারটা অ্যাড করে দেই ক্যারামেলটার উপরে। এরপরে হচ্ছে চুলায় বসিয়ে দেই, চুলায় হচ্ছে পানি নেই, পানিটা বলক আসলে সেটাতে হচ্ছে আমি পুডিংটা বসিয়ে দেই আর 20 মিনিট অপেক্ষা করি। দেন 20 মিনিট পর যা হলো, এই যে আমার কি বলে টাইটানিকের ডুবতা হুয়া জাহাজ, জানি না কেন এরকম হয়েছে। মেবি ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি পুডিং বানানোর। তো এটা যেহেতু এই অর্ধেকটুকু ভালো আছে, আমি এই অর্ধেকটুকু কেটে কোনো গেস্ট আসলে তাদেরকে সার্ভ করব, আর বাকিটা আমি খাবো। আর জানি না কেন আমার পুডিংটা এরকম ডুবে গেল টাইটানিকের জাহাজের মতো। তো যাই হোক, নেক্সট আমি এখানে হচ্ছে ভুনা সেমাই রেডি করি। তো এটা মূলত আম্মু আমাকে হেল্প করে পুরাটাই, যেহেতু একটাতে আমি পুরো ডিজাস্টার করে ফেলছিলাম। তো ভুনা সেমাইয়ের জন্য আম্মু এখানে সেমাই নিয়ে নেয় ভেঙে। দেন হচ্ছে লম্বা যে ব্রাউন কালারের সেমাইগুলো আছে সেগুলো দিয়ে ভুনা সেমাই করি আমরা, লাচ্ছা সেমাই না। তো ওটাতে ঘি দিয়ে, তেল দিয়ে, দেন হচ্ছে লবঙ্গ, এলাচি, দারচিনি দিয়ে এটাকে তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেয়। এরপরে সেটাতে কিছু নারিকেল অ্যাড করে। নর্মালি আমি কখনো দেখিনি কোথাও নারিকেল অ্যাড করতে, বাট ছোটোবেলার থেকে আম্মু যখনই ভুনা সেমাই বানায় এটাতে নারিকেল অ্যাড করে। দেন পরিমাণ মতো চিনি অ্যাড করি আমরা যখন সেমাইটা ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিনি অ্যাড করে আরও কিছুক্ষণ নাড়ি, যতক্ষণ পর্যন্ত না চিনি একটু গলে আসে। দেন সামান্য পরিমাণ লবণ অ্যাড করে, দেন পরিমাণ মতো পানি অ্যাড করে, আর এই পানিতেই মূলত সেমাইটা সিদ্ধ হয়ে আসবে আর আমাদের সেমাইটাও রেডি হয়ে যাবে। তো আমার কাছে দুধ দিয়ে যে সেমাই রেডি করে বা লাচ্ছা সেমাই যে, আমার ওটার থেকে এই ভুনা সেমাইটা খুব বেশি ভালো লাগে। তো আমি এটার উপরে কিছু বাদাম ছিটিয়ে দেই, আর হচ্ছে কিছু কিশমিশও অ্যাড করি যাতে খুব সুন্দর দেখা যায়। আর কিশমিশ আর বাদাম যখন তাদের নিচে পড়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে যখনই এরকম সেমাই টাইপের আইটেম খাই আমি। তো যাক, বেশ ভালো ছিল। তো আমি আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি এক বাটি নিয়ে নিই নিজের জন্য, কারণ চরম ক্ষুধা লেগে গিয়েছিল এইরকম টাইমের মধ্যে। কারণ পুডিং বানিয়ে আমার পুরো এনার্জি ওয়েস্ট হয়ে গিয়েছিল, তার উপর দিয়ে চেহারাটাও যদি সুন্দর হতো তাও হইতো। তাই আমি পুডিং খাই। এরপরে আমি লাচ্ছা সেমাই বানাই। লাচ্ছা সেমাইয়ের উপরে এরকম শুকনা শুকনা মচমচে দিতে আমার ভালোই লাগে, কারণ যখন এভাবে খাই তখন ওই মচমচাটার জন্য টেস্ট অনেক ভালো লাগে। তো এদিকে আমার ছোটো বোন হচ্ছে চিকেন দিয়ে আর গাজর আর কিছু সবজি দিয়ে একটা নুডলস বানায়। তো নুডলসটাও খেলাম, খেয়ে হচ্ছে এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এতটুকু খেয়ে আমি আদার্স কাজে লেগে পড়ি। এরপরে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রেডি করি, যার জন্য ফার্স্টে আলুটাকে ফ্রাই করি। বাট আলুটাকে ফ্রাই করার সময় আমি হচ্ছে একদম হাই হিটে আলুটা ফ্রাই করি, ভিতরে শক্ত রয়ে যায়, জাস্ট উপর দিয়ে পোড়া পোড়া হয়ে যায়। তো এখানে হচ্ছে চিকেন নিয়েছিলাম, সেই সাথে আলু ফ্রাই করা শেষ, আলুটা উঠিয়ে রাখি। আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কয়েকটা, যেটার অর্ধেক হচ্ছে আমি বিরিয়ানিতে ইউজ করব, বাকি অর্ধেক হচ্ছে বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো। তো যখন পেঁয়াজ এরকম ভাজা ভাজা হয়ে এসেছে সেটাতে আমি হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে দেই। আদা রসুন বাটা অ্যাড করে সেটাতে হচ্ছে লবঙ্গ, এলাচি, দারচিনি অ্যাড করি, চিনি অ্যাড করি পরিমাণ মতো। দেন হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নেই। দেন হচ্ছে এটাতে চিকেন অ্যাড করি, চিকেন অ্যাড করে চিকেনটাকে ভাজা ভাজা করে নিই। যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ভেজে এরপরে সেটাতে তেজপাতা অ্যাড করি। এরপরে বিরিয়ানির যে মশলাটা
মশলাটা আছে আপনারা রাঁধুনি পিওর যে কোনো মশলা ইউজ করতে পারেন। আমার পার্সোনালি মনে হয় যে বিরিয়ানি পাকানোটা পুরাই নিজের হাতের কারিশমা। তো আমি এখানে দুধ অ্যাড করে দিয়েছি, আর দুধের সাথে কিছু পানিও অ্যাড করি যাতে মাংস আর আলুটা একদম ভুনা ভুনাও হয়ে যায়। আর এরপরে চাল অ্যাড করে দিই, চালটা ধুয়ে অ্যাড করে ওটাকে ভাজা ভাজা করে সেটার সাথে পানি অ্যাড করে দিই, পরিমাণ মতো পানি অ্যাড করি। পানিটা যখন বলক আসে এরপরে আমি চুলাটা ঢিম করে দিই, দেন আস্তে আস্তে আমাদের চালটাও সিদ্ধ হয়ে যাবে আর বাদবাকি আলু চিকেন সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে খাওয়া দাওয়ার পালা। আমার একদম সহ্য হচ্ছিল না, এই মুমেন্টে চরম লেভেলের ক্ষুধা লেগেছিল। যদিও আমি সেমাই পুডিং সব কিছু খেয়েছিলাম, কিন্তু আমি আর জাস্ট খাওয়া শুরু করে দিই। আমি বেরেস্তার কথা টোটালি ভুলে গিয়েছিলাম। দেন আমি আবার যাই, আবার গিয়ে আরও আলু নিয়ে আসি, সাথে বেরেস্তাটাও নিয়ে নেই, তারপর আরও চিকেন নেই। আমি জাস্ট এত ক্ষুধার্ত ছিলাম, আর আমি পুরো আলু খোর যে আমার একদম জাস্ট প্রুভড। আমি বারবার গিয়ে উঠে উঠে জাস্ট আলু নিয়ে আসতেছিলাম। ইভেন আমার ধৈর্য পর্যন্ত ছিল না যে সালাডটা হোক। দেন হচ্ছে আমার রেডি হওয়ার পালা, আমি বাইরে যাব, আমার নানা বাসায় যাব, আপুর বাসায় যাব। সো এই হচ্ছে আমার ঈদের ড্রেস। তো আমার অনেক ভালো লেগেছে এই ড্রেসটা, মনে হয়েছে যে এই ড্রেসটা আমার জন্য পারফেক্ট। ইভেন আমি পরার পরেও নোটিস করলাম যে ইয়েস, এটা একদম মনে হয় যে আমার জন্যই বানানো হয়েছে। ফিটিং থেকে শুরু করে সবই ঠিক ছিল। এরপরে হচ্ছে এই বাটার জুতাটার পালা। তো অনেক দাম দিয়া এই জুতাটা কিনছি, আমার জাস্ট কলিজা পুরাইছে। আর কি করব, আজকাল যেই দাম জিনিসপত্রের। তো দেন আমরা নানা বাসায় চলে যাই ফার্স্টেই। তো বের হয়ে রিক্সা করে নানা বাসায় চলে যাই। এই যে আমার ছোট বোন সাদা ড্রেস পরেছে। আমার অনেক শখ অনেক দিন ধরে যে আমি ফুল সাদা একটা ড্রেস কিনবো, যেটা এখনও হয়ে উঠতেছে না। ভালোই লাগে না, কি করব, ডিজাইনই ভালো লাগে না কোনো সাদা ড্রেসের। তো ওকে অনেক বিউটিফুল লাগতেছিল, আমার থেকেও বেশি ভালো লাগতেছিল ওকে দেখতে আমার কাছে। তো নানা বাসায় গিয়ে অনেক ইনসিস্ট করার পর আমি সেমাই খেলাম, কারণ আমার কিছু খাওয়া দাওয়া করার কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ অলরেডি আমি বিরিয়ানি খেয়ে ফুল হয়ে এসেছিলাম। 2 প্লেট বিরিয়ানি খেয়ে আসছিলাম বাসা থেকে। তো দেন ছাদে উঠলাম। নানা বাসায় গিয়েই ফার্স্টে নানুর সাথে দেখা করি, খালার সাথে দেখা করি, মামার সাথে দেখা করি, দেন ছাদে উঠে যাই। ছাদে উঠে যেয়ে এখানে খালামুনি হচ্ছে বাগান আছে, ছাদে আলাদা করে বাগান করেছে। আর এত সুন্দর এই জায়গাটা, আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে করা। তো আমার খালামনির বাগান থেকে খালামনি একবার ড্রাগন ফল খাইয়েছিল। এখানে লেবু গাছ আছে, তো সেখান থেকে লেবুও দিয়েছিল। খুবই ভাল লাগে আর রিফ্রেশিং লাগে, কারণ এটা হচ্ছে একদম খালামনি নিজে করা বাগানের জিনিস। যখন খাই ভালোই লাগে। এখানে পেয়ারা আছে, আনার আছে। নানা বাসায় গিয়েই আগে আনার খেয়েছিলাম। ইভেন ড্রাগন ফলের কথা তো বললামই। কাঁচামরিচের গাছও আছে এখানে, মানে সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। আর স্পেশালি এগুলা খুবই টাটকা লাগে খেতে, যেহেতু একদম মানে গাছের টাটকা ফল, তো খুবই ভালো লাগে। আমার লাইফে ফার্স্ট টাইম ড্রাগন ফল খেয়েছিলাম, মূলত খালামুনির বাগানের থেকে যেই ফলটা এসেছিল সেই ফলটা থেকে দিয়েই ড্রাগন ফল ফার্স্ট টাইম ট্রাই করি, আর সেটা টেস্ট করে দেখি যে কেমন লাগে। সো এই বাগান ঘুরলাম, তো খালামণি এখানে আমাকে দেখাচ্ছিল যে এখানে কি কি বাগান আছে আর কোনটা কি কি গাছ। ইভেন এখানে থাই পাতাও আছে, থাই পাতা দিয়ে একবার স্যুপ রান্না করেছিলাম, বেশ ভাল লাগে। এরপরে এখানে নারিকেল গাছ আছে, আম গাছ আছে, আর একটা আম গাছে দেখলাম যে একদম সুন্দর সুন্দর আম ধরে আছে, তো খুবই সুন্দর লাগে। এখানে আমের মুকুল হয়েছে, পেঁপে গাছ আছে। আসলে ব্যস্ততার জন্য নানা বাসায় খুবই কম যাওয়া হয়, তো এর কারণে আমি অনেক দিন পর নানা বাসায় ছাদে উঠেছি। নানা বাসায় যাওয়া হলেও ছাদে আসা হয় না, যে খালামণির সাথে খালামণির গাছ দেখবো, বাগান দেখবো, কি কি ফল আছে, কি কি গাছ আছে এগুলো দেখবো। তো এই দিন আমি হচ্ছে সময় পেলাম, তো সময় করে গেলাম খালামণির ছাদে। যদিও আমার প্ল্যান ছিল আমার ফ্রেন্ডদের সাথে বের হব, পরবর্তীতে দেখলাম যে আমি টাইম ম্যানেজ করতে পারছি না, তাই আমি ওটা ক্যান্সেল করে দিই। দেন এখানে টাইম স্পেন্ড করি। আর যেহেতু ঈদের দিনে ওয়েদারটাও সুন্দর হয়েছিল, বিকালটাও বেশ ভালো লাগছিল, তো আমরা হচ্ছে ছাদে ঘুরে ঘুরে দেখলাম গাছগুলা। সেই সাথে আমি আর আঞ্জুম হচ্ছে কিছু ফটোশ্যুটও করে নেই, 2-1টা ছবি তুললি। বেশ ভালো আসছিল না, ফেসটা খুব অন্ধকার অন্ধকার আসছিল, যেহেতু সূর্য ডুবার সময় হয়ে গিয়েছিল, তাই তেমন আলোও ছিল না। তো এই তো 2-1টা ছবি টবি তুললাম, আর এখানে ভিডিও করলাম গাছপালার, ভাল লাগলো বেশ, এই আর কি।
নর্মালি আমার প্ল্যান ছিল যে বিকালের দিকে আমি ফ্রেন্ডের সাথে দেখা করতে বের হব, বাট ওই অপরচুনিটি হয়ে ওঠেনি, টাইম ম্যানেজ করতে পারিনি, সব কিছু মিলিয়ে আমার ব্যর্থতা। বাট আমি অনেক কষ্ট পেয়েছি, তাসমি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল, যার জন্য আমি এক্সট্রিমলি সরি যে আমি ওর সাথে দেখা করতে পারিনি। আমার খুবই খারাপ লেগেছে, ও এতবার রিকোয়েস্ট করার পরেও আমি ওদের সাথে মিট করতে পারিনি, আমার খুবই খারাপ লেগেছে। বাট যাই হোক, বিকালের টাইমটুকু ভালো ছিল, ছাদে উঠেছি, এনজয় করেছি, এনভায়রনমেন্টটা এনজয় করেছি। আর এই ছাদে শুধু যে খালামুনির গাছ আছে তা না, বিল্ডিংয়ে আরও অনেকে আছে যারা খালামুনির দেখা দেখি অনেক ইন্সপায়ার্ড হয়ে আর কি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে আশেপাশে। তো বলা যায় যে এই ছাদটা মোটামুটি মানুষের গাছপালা দিয়েই ভরা। তো এটা ছিল খালামুনির মরিচ গাছ, যেখানে মরিচ ঝুলতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। আর আমার তো অনেক ভালো লাগে কাঁচামরিচ দিয়ে যখন বিরিয়ানি খাই, খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে মেট্রো রেল দেখা যায় এখান থেকে, যখন মেট্রো রেল যায় শো শো করে শব্দ হয়, আর তখনই তাকায় দেখি এই যে মেট্রো রেল যাচ্ছে ছাদের থেকে। আর এই ছাদটা না অনেক সুন্দর, ছোটোবেলার থেকেই ভালো লাগে। তো যা হোক, নানা বাসার পরে এখন যাওয়া হচ্ছে দাওয়াতে। তো দাওয়াতে চলে যাচ্ছি, সুন্দর চাঁদ দেখতে দেখতে গেলাম। তো এখানে আমি আঞ্জুমকে বলছি, দেখ আমাদের ভিডিও ভালোই আসতেছে, একটু তাকা, একটু হাসি দে। তো এই বলতে বলতে হচ্ছে আমি আমার আপুর বাসার দিকে রওনা দিই। তো চারিদিকে হচ্ছে একটা ঈদ ঈদ আমেজ, একদম লাইটিং করা, এরপরে আশেপাশে গান বাজনা হচ্ছিল। তো আপুর বাসায় গেলাম, সেখানে গিয়ে হচ্ছে অল্প অল্প করে খাই, যেহেতু নানা বাসায় গিয়েও অনেক ইনসিস্ট করার পর সেমাইও খেলাম। জানি না কি হয়েছে, সারাদিন কাজ করার ফলে খাওয়া দাওয়ারও এনার্জি চলে গিয়েছিল। তো আমি আপুকে বললে অল্প অল্প খাওয়া নেই। ফার্স্টে হচ্ছে চিকেন যে রোস্টের মতো রান্না করেছিল ওটা দিয়ে খাই। এরপরে হচ্ছে অনেক দিন পর গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম, আর সাথে আমার ফেভারিট সালাদ ছিল। এইভাবে হচ্ছে পেঁয়াজ, এরপরে শসা, টমেটো কুচি করে যখন সালাদ করা হয় আমার খুবই ভালো লাগে, স্পেশালি আমার আপুর হাতেরটা। তো একটু বিফ দিয়েও খেলাম, তেমন খেতে পারছিলাম না, আরও অনেক কিছু ছিল, বাট সব কিছু স্কিপ করেছি। এরপরে হচ্ছে পায়েস খেলাম, আমার আপুর হাতের পায়েসের মতো টেস্টি আমার আর কোনো কিচ্ছু লাগে না। তো দেন ও হচ্ছে আমাদেরকে পায়েস সার্ভ করলো, পায়েস খেলাম। আমার জাস্ট পায়েসটা খেয়ে তৃপ্তি আসলো, কারণ পায়েসটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, তো খেয়ে বেশ ভালো লাগতেছিল। তো এই ছিল আমার ওভারঅল ঈদের ডে। এরপরে হচ্ছে আমি বাসায় চলে আসি, বাসায় এসে আবার একটু বিরিয়ানি খাই। এই হচ্ছে খাওয়ার উপরে আমার ঈদটা গিয়েছিল। তো বেশ ভালোই ছিল যা ছিল। আশা করি আপনাদেরও আমার ভিডিও দেখে ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ছোটোবেলার থেকেই বাটার জুতা ইউজ করে অভ্যস্ত, কিন্তু কখনো দেখি নেই যে এক পরাতেই ছিল ছপ্পর ধুয়ে মুছে যাওয়ার মতো হয়ে যায়। ইভেন পইরাও আগের মতো ওরকম কমফোর্ট পাইনি, আল্লাহই জানে কেন।